আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিসার আপনাদের বিভিন্ন কনফিউশন রয়েছে যে কোন ভিসা হচ্ছে বা হচ্ছে না, সকল কনফিউশন আজকে দূর করব। তো প্রথমে হচ্ছে ফ্রিজন ভিসা নিয়ে বলি। ফ্রিজন ভিসা তাদেরই হবে যারা বর্তমানে ভিসা ক্যান্সেল অবস্থায় আছে, আরব আমিরাতে বসবাস করছেন, তাদের জন্য কিন্তু ভিসা 100% হচ্ছে, ঠিক আছে। সো এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো ওয়ে নেই, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যারা ইনসাইডার আছেন, ভিসা ক্যান্সেল আছে, তারা কিন্তু এখন ভিসা করতে পারবেন, ভিসা হচ্ছে। আর যারা আউটসাইড আছেন, মানে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, ফ্রিজন ভিসার, তাদের জন্য খুবই সীমিত আকারে হচ্ছে, হচ্ছে না বললে ভুল হবে, খুবই কম। তো অনেকে ভাবে যে বাংলাদেশ থেকে কোনো ভিসা হচ্ছে না, ঠিক আছে, ফ্রিজন ভিসা। তারা তারা ভুলের মধ্যে আছে, তারা হয়তো জানেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে পার্সেন্টেজ আমি বলতে পারি 10 থেকে 20% ভিসা অ্যাপ্রুভ হচ্ছে বাংলাদেশ থেকে। আর আরেকটা ভিসা অ্যাপ্রুভ হচ্ছে বাংলাদেশ থেকে, সেটা হলো হাই প্রভিশন ভিসা। এটা আপনারা অনেকে জানেন। বাট ইউ মাস্ট হ্যাভ যে লিগ্যাল ডকুমেন্ট, আপনার যে আপনি যে আপনার যে লিগ্যাল, আপনার কোনো কাজে অ্যাবিলিটি আছে, তো সেই কাজে যে দক্ষতা আছে, ঠিক আছে। তো সেটা যদি আপনার সত্যি দক্ষতা থেকে থাকে, ঠিক আছে, তো অবশ্যই আপনারা ভিসা পাবেন। আরেকটা হলো যে ফ্যামিলি ভিসা হচ্ছে কিনা। তো ফ্যামিলি ভিসা দেওয়া অলরেডি শুরু করেছে, কিন্তু খুবই অল্প পরিসর দিচ্ছে। আর ভিজিট ভিসা কি বলবো, আর ভিজিট ভিসা এটা এক ধরনের মানে স্ক্যাম হয়ে গেছে। মানে খুবই কম সংখ্যক দিচ্ছে, মানে গোটা বাংলাদেশ থেকে আপনি বলতে পারেন 30 থেকে 40 জন। তো বুঝতে পারছেন যারা ভিআইপি, তারা তো মনে করেন যে আগে সিট বুকিং করে রাখছে, ঠিক আছে। তো তাদের ভিআইপি প্লাস হচ্ছে যে